আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো রয়েছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো রয়েছি, কোটি গুণে, যা ভাষায় প্রকাশ করা যাবে না। তো আমি আগে কোরআন তেলাওয়াত করেছিলাম 10 পারা, পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। তো এতদিন বন্ধ ছিল, আমি আবারও কন্টিনিউ ইনশাআল্লাহ করব। তো আপনারা সকলের সঙ্গে থাকবেন, শিখবেন। আমি আগে যেখানে ছিলাম সেখান থেকে চলে আসছি, এখন এলাকাতে আছি, বাড়িতে, জয়পুরহাট জেলা, রাজশাহী বিভাগ। তো এখানে আমার এই যে হুজুরের ক্লাস করা হয়, শিখতেছি, কোরআন হাদিসের মধ্যে লেগে থাকতেছি আলহামদুলিল্লাহ। তো আশা করি আপনারা প্রতিদিন ইনশাআল্লাহ বা একদিন 2 দিন পর পর কোরআন তেলাওয়াত আমার কাছ থেকে শুনতে পাবেন। এই যে হুজুরের আলোচনাগুলি, আমি এগুলি রেকর্ড করি, বা আগের রেকর্ড ছিল সেগুলি আবার আপলোড দেই। যদি কেউ আগ্রহী হন কমেন্টে জানাবেন, আমি তাদেরকে পার্সোনালি এই আলোচনাগুলি দিব ইনশাআল্লাহ। আমি বসে নেই, আমি এতদিন কোরআন তেলাওয়াত করি নাই, কিন্তু কোরআনের যে অর্থের ব্যাখ্যা বিশ্লেষণ, এগুলি আমার উস্তাদের কাছে শিখতেছিলাম। তো ওগুলি সকলেই পায় না, সিস্টেম করে রাখা আছে, যারা আগ্রহী তাদেরকে আমি শুধু দেই। আর কোরআন তেলাওয়াত এটা সকলের জন্য উন্মুক্ত, পাবলিক করে দেওয়া হয়। তো আমাকে কমেন্ট করে জানালে আমি এই আলোচনাগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, এবং খুবই গুরুত্বপূর্ণ, জীবন পাল্টে দেওয়ার মতো, যেগুলি সচরাচর আলোচনা হয় না। তো আমি যেখানে থাকি, আমার বাড়ি থেকে প্রায় 6 কিলোমিটার, প্রতিদিন বা সপ্তাহে 5 দিন আমরা এই আলোচনাগুলো শুনি। অনেক যারা ইমাম সাহেব রয়েছেন, কয়েকজন ইমাম, আমরা সেখানে উপস্থিত হয়ে হুজুরের কাছ থেকে আমরা সেই আলোচনাগুলি শিখি। যে আয়াতগুলি খুবই গবেষণা এবং তাৎপর্যপূর্ণ, সেই আলোচনাগুলি সচরাচর খুব একটা হয় না আলোচনা, অনেকে বলে না। সেই আলোচনাগুলি আমরা লিখিত আকারে আমরা শিখি। লিখিত আকারে খাতায় লেখা রয়েছে হুজুরের গবেষণামূলক কথাগুলি, সেই আলোচনাগুলি আমাদের সামনে হুজুর উপস্থাপন করেন, বুঝিয়ে দেন। আমরা সেগুলি উপরে আমল করার চেষ্টা করি এবং অন্যকে সেই দাওয়াত দেওয়ার চেষ্টা করি। সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে, আল্লাহকে খুশি করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব করেন। তো কথা বেশি না বাড়িয়ে আমি আলোচনা শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এতদিন কথা আর একটু বলে নেই। এতদিন এই সফটওয়্যার থেকে আমি আপনাদেরকে কোরআন তেলাওয়াত শুনিয়েছি। এই সফটওয়্যার আমি দেখে দেই। এই সফটওয়্যারটি হুফাজুল কোরআন শরীফ, আপনারাও অ্যাপসটি ডাউনলোড দিয়ে পড়তে পারেন। এখানে ভিতরে যেগুলি সুবিধা রয়েছে, হুফাজুল কোরআন শরীফ, এখানে কোরআন শরীফ এইভাবে ক্লিক করলাম, এখানে পারা দেওয়া আছে। এই যে 1 নম্বর পারায় আমি ক্লিক করলাম, এই যে কোরআন তেলাওয়াত, এভাবে
একটা পৃষ্ঠার পর একটা পৃষ্ঠা হতে থাকবে, ছোট বড় করা যাবে। এখানে এই জায়গাতে সূরা সমূহ, কেউ যদি সূরা পড়তে চান তো এখানে চাপ দেবেন, সূরা ফাতিহা। এইভাবে চাইলে এভাবে সিরিয়ালে পড়তে পারেন, অথবা আপনি 30 পারা পড়তে চাচ্ছেন, 30 নম্বর পারায় ওপেন করলেন, এভাবে চলে আসবে। হ্যাঁ, এভাবে আপনারা শিখতে পারেন। আর আমি চাচ্ছি অথবা এখানে পৃষ্ঠা সার্চ, এখানে পৃষ্ঠা চাপ দিয়ে, হ্যাঁ, আমি যদি এখানে পারার নাম লিখে দিই যে 11 নম্বর পারা, অথবা এখানে যদি আমি 30 নম্বর পারাটা দিই, যেহেতু সচরাচর সকলেই পড়ে, 30 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা দিলাম, তাহলে শুরুতেই, বা 2 নম্বর পৃষ্ঠা দিলাম, তাহলে দেখুন এখানে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এই দেখুন চলে আসছে রামমায়ের প্রথম পৃষ্ঠা, এটা দ্বিতীয় পৃষ্ঠা, তৃতীয় পৃষ্ঠা। এভাবে আপনারা সহজে সার্চ দিয়েও বের করতে পারেন। বুকমার্ক করে রাখা যায়, পরবর্তীতে আপনারা দেখতে পারবেন। এখানে আমপারা রয়েছে, এই যে দেখুন আমপারা, এবং কায়দা রয়েছে। কেউ যদি আমার কাছে শিখতে চান এই কায়দা, আমি তাদেরকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। অনেক সুন্দর করে দেওয়া রয়েছে, কোন হরফ কোথায় থেকে উচ্চারণ হবে, মাখরাজগুলি দেখে দেওয়া রয়েছে। এগুলো ছোটো বড়ো করে এভাবে মুখের উচ্চারণ, কণ্ঠনালী, সব কিছু এগুলো দেখে দেওয়া রয়েছে। এই যে খুবই ভালো। তো এইভাবে আপনারা শিখবেন। মস্কর ভিডিও, এখানে দিয়ে বিভিন্ন কারি সাহেবের নাজমুস সাকিম আছে, আরও বড় বড়, এগুলি ওপেন করে নেট লাগবে, নেটের মাধ্যমে এখানে ওপেন করলাম। এখন যেহেতু রেকর্ড চলতেছে এই জন্য আর ভিডিওটি ওপেন করলাম না। নেসার আলী সাহেব, ঢাকা। এই যে নাজমুস সাকিব রয়েছে, ইনি খুব ভালো, ইনি খুব ভালো একজন, মস্কর করায় অনেক বড় একজন। ইনি তো বলতেই হবে না, হুফাজুল কোরআন, যিনি সকলের কাছে পরিচিত। নেসার আলী সাহেব, এনার অনেক ছাত্র বিদেশে গিয়ে পুরস্কার প্রাপ্ত হয়েছেন। তো আপনারা চাইলে এই সফটওয়্যারটি নামে আপনারা শিখতে পারেন। তো দ্বিতীয়ত আরেকটি সফটওয়্যার শেয়ার করব, এটি আল কোরআন বাংলা অর্থসহ। এই সফটওয়্যারটি আপনাদেরকে আমি ওপেন করে দেখাচ্ছি। এখানেও কোরআন শরীফ আছে, নামাজের সময় এখানে আল্লাহর নাম 99টি রয়েছে, রমজানের 5 কালেমা রয়েছে, আমল, দোয়া, নামাজের নিয়ত, জুমার নামাজ, মোনাজাত। এই যে মোনাজাত দেখে দেই আপনাদেরকে। রব্বানা আতিনা, রব্বানা যালামনা, রব্বানা লা তুজিগ কুলুবানা, রব্বানা হাব লানা, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। কত সুন্দর সুন্দর কোরআনের আয়াত, যেগুলি আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল, অনেক দোয়া রয়েছে হাদিস সম্মত। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা আল্লাহ, মুসাররিফাল কুলুব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা। অনেক প্রয়োজন, যেগুলি মনে থাকে না বা কোরআন থেকে বের করতে অনেক কষ্টকর হয়ে যাবে। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা, তারপর রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা লা তুআখিযনা, রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা, রব্বানা ওয়া লা
তুহাম্মিলনা আমার রব্বানা ইন্নাকা জামিউন নাস রব্বানা ইন্নানা সামিনা, অনেক দোয়া আপনারা দেখে নেবেন, অর্থ সহ দেওয়া রয়েছে। তো আমি চাচ্ছি যে অর্থ সহ যেগুলি সরল অর্থ এখানে দেওয়া রয়েছে সেই সুবাদে একদম শুরু থেকে সূরা ফাতিহা থেকে একদম অর্থ সহ কোরআন তেলাওয়াত করব এবং অর্থ আপনাদেরকে এখানে এমনভাবে দেওয়া আছে, কেউ যদি ভেঙে ভেঙে যদি পড়তে চান তাও পাবেন, আবার সরল অর্থ দেওয়া আছে নিচে, একটু ব্যাখ্যা করে হালকা ছোট ব্যাখ্যা করে দেওয়া রয়েছে, সেগুলি আপনারা পড়ে নিতে পারবেন। এখানে শাব্দিক অর্থ যদি না বোঝেন এখানে একটু ভেঙে দেওয়া আছে, আরও ভালোভাবে বুঝবেন। এভাবে পুরো কোরআন শরীফ দেওয়া রয়েছে। এভাবে একটা সূরা শেষ হবে, আবার একটা সূরা আপনি ওপেন করবেন একবার শেষ পর্যন্ত, অথবা সাইডে কোনো আয়াত যদি থাকে এভাবে চাপ দিয়ে ধরে টেনে নিয়ে আসতে পারবেন একদম শেষ পর্যন্ত, বা যে আয়াত আপনার প্রয়োজন সেটাও আপনি করতে পারেন। তো আমি সূরা ফাতিহা দিয়ে শুরু করতেছি। আপনারা আমাকে একটা বিষয় শেয়ার করবেন যে আমি শাব্দিক অর্থ, যেমন বিসমিল্লাহ নামে আল্লাহ, আল্লাহর, আর রহমান পরম করুণাময়, আর রহিম অসীম দয়ালু, এভাবে ভেঙে ভেঙে বলবো, নাকি বিসমিল্লাহির রহমানির রহিম আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে, এভাবে পড়ব? আপনারা একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। আমার মনে হয় আয়াত বলে সোজা অর্থ বলাটা সময় কম লাগবে, পরবর্তীতে শাব্দিক অর্থ বলা যেতে পারে, বা কেউ যদি শিখতে চায় এভাবে শিখতে পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যাবতীয় প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য, আল্লাহর জন্য। দেখছেন কত সুন্দর কথা, যা আলহামদু সকল প্রশংসা মানে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, লিল্লাহি রব্বিল আলামিন যিনি আমাদের রব, আলামিন সারা জগতের। আমরা তো সবসময় নামাজে পড়েই থাকি, কিন্তু কি কখন এর অর্থ জেনেছি? এই জিনিস, এই অর্থ যদি আমরা জানতাম তাহলে নামাজের মধ্যে আমাদের জীবন ফিরে পেতাম, শান্তি পেতাম, কত ভালো লাগতো। আল্লাহ আমাকে সহ যারা এই ভিডিওটি দেখবে সকলকেই সুন্দরভাবে এই কোরআন বোঝা এবং শেখা। আর একটি কথা বলি, কোরআন যে বুঝে পড়বে আল্লাহ তাকে হেদায়েত দেবে, কোরআন যে শুনবে সে হেদায়েত পাবে ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন হুদা, হেদায়েত পাবে। তো সকলে আমরা বুঝে পড়ার চেষ্টা করব, যত ব্যস্ততায় থাকুক না কেন। আমার আখিরাত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমাকে কোরআন শিখতে হবে, জানতে হবে, সময় বের করে নিতে হবে। আর রহমানির রহিম তিনি পরম করুণাময় অতি দয়ালু, আর রহমান অশেষ করুণাময়, আর রহিম পরম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন অধিপতি যিনি প্রতিফল দিবসের মালিক, বিচারের দিনের অধিপতি। আমাদের সকলের বিচার হবে আমরা কে কি করতেছি, সেই দিনের মালিককে আল্লাহ তাআলা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল মাত্র তোমারই সাহায্য কামনা প্রার্থনা করি। আমরা বলি যে তোমারই ইবাদত, ইয়্যাকা না'বুদু আপনারই শুধু
হ্যাঁ, আমরা ইবাদত করি, না আবুদু মানে ইবাদত করি, আপনারে বলি, কিন্তু আসলে কি তা করি? ওয়াইয়াকা নাস্তাইন, আপনার কাছেই শুধু নাস্তাইন, সাহায্য চাই আমরা। আসলে কি চাই? চাই না, মুখে বলি, বুঝি না, অর্থ জানি না। যদি বুঝে এভাবে মনে আকাঙ্ক্ষা নিয়ে আমরা নামাজে চাইতাম, অবশ্যই আল্লাহ চাইলেও দেয়, না চাইলেও দেয়। আপনি যখন চেয়ে নেবেন তখন আপনার শান্তিটা বেশি পাবেন না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করো ও তার প্রতি অটুট থাকার তৌফিক দান করো। হ্যাঁ, অটুট থাকা মানে আমরা তো অনেক সময় দেখা যাচ্ছে যে সিরাতে মুস্তাকিম মানে নামাজ পড়তেছি, আল্লাহর জন্যই সব কাজ করতেছি, দেখতে দেখতে দেখা যায় যে অনেক ভালো মানুষ, অনেক নামাজি, অনেক আল্লাহওয়ালা, আর নামাজ পড়ে না। আগে ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে, এরকম অনেকেই বলে। এই জন্য ভালো কাজ করাটা যতটা না জরুরি, তার থেকে তার প্রতি অটুট থাকার তৌফিক আল্লাহর কাছে চাইতে হবে। এটা আরও বেশি, অনেক জরুরি, মৃত্যুর আগ পর্যন্ত। জানি না, অনেক সময় দেখা যায় যে অনেক ভালো কাজ করেছে, মৃত্যুর আগে সে মানুষটি আর ভালো থাকে না। আবার অনেক খারাপ লোক রয়েছে যে অনেক অন্যায় কাজ করেছে, আল্লাহকে অসন্তুষ্ট করেছে, নামাজ পড়েনি, আল্লাহর হুকুম মানে নাই। পরবর্তীতে সেই মানুষটি অনেক নামাজি, অনেক আল্লাহওয়ালা, কোরআন বুঝনেওয়ালা, আল্লাহকে রাজি খুশি করেনেওয়ালা হয়ে মৃত্যুবরণ করেছে। এই জন্য কাউকে হেয় প্রতিপন্ন করতে নেই, সকলকেই আল্লাহর জন্যই ভালোবাসতে হবে, দোয়া করতে হবে, হেদায়েতের তাদেরকে দাওয়াত দিতে হবে, আর নিজে হেদায়েতের প্রতি অটুট থাকার চেষ্টা করতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সেই পথে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনারা সুরকে ফলো করবেন না, আপনারা ফলো করবেন কোরআনের আয়াত এবং কোরআনের অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ। আমি সরল অর্থ বলতেছি, আমি ব্যাখ্যা বিশ্লেষণ করতে জানি না, পারি না, শুধু সরল অর্থটা বলতেছি। সুরের মধ্যে কোনো হেদায়েত নেই। এই কোরআন আপনি শুনবেন, মন দিয়ে বুঝবেন, জানবেন, পড়বেন, ইনশাআল্লাহ হেদায়েত অবশ্যই পাবেন। আর আপনারা যারা শিখতে চান কোরআন, আমার কাছে আমি নাম্বার বলে দিতেছি 01764658316। আবার আরেকটি নাম্বার বলতেছি 01633303689। এই নাম্বারে আমাকে ফোন করে আপনি আপনার পড়াটা শুনাইতে পারেন যে ভাই আমি আপনার কোরআন তেলাওয়াত শুনি, ভালো লাগে, ভালো লাগুক আর না লাগুক, আপনি ভিডিওতে বলেছেন যে আমি একটু কোরআন তেলাওয়াত শিখতে চাই। আপনি যদি আমার পড়াটা শুনতেন, আপনার পড়া শুনে আমি বলে দিতে পারবো যে আপনাকে কোন জায়গা থেকে আপনাকে পড়াইতে হবে। আপনিও শিখতে পারেন, আপনার সন্তানকেও শিখাইতে পারেন। আপনি আমাকে ফোনে জানাইতে পারেন। আমি আলহামদুলিল্লাহ এখন ফ্রি আছি, যে কোনো সময় আমাকে বললে আমি আপনাকে শিখাবো, কোনো চিন্তা করবেন না। আমি সব সময় আলহামদুলিল্লাহ, খালি নামাজের সময় শুধু বাদ দিয়ে সব সময় আলহামদুলিল্লাহ ফ্রি রয়েছে। নামাজ পড়ব ওই সময়টা আপনারা পড়বেন, খাওয়া দাওয়া করবেন এই সময় বাদ দিয়ে, ঘুমাইবেন এই সময় বাদ দিয়ে, আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাকে স্মরণ করবেন, আমি আপনাদেরকে আমার জায়গা থেকে আমি শিখাবো। ইমোতে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে কল দিয়ে আপনি আমার কাছ থেকে শিখতে পারবেন, শুনাইতে পারবেন।
আপনার সন্তানকে শিখাইতে পারবেন, আমি শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আমি যদি আপনার সন্তানকে আপনাকে সময় দিতে পারি, আপনি কেন সময় বের করতে পারবেন না? চেষ্টা করেন। আমি চাই আমি আল্লাহকে রাজি খুশি করি, আপনারও উচিত আল্লাহকে রাজি খুশি করার। কারণ আল্লাহ তাআলাকে রাজি খুশি করা ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করা ছাড়া আপনাকে পুরস্কার দিবে কি? আপনি পিতা সন্তানকে বলেছেন তুমি এই কাজটি করলে, পরীক্ষায় ভালো রেজাল্ট করলে তোমাকে পুরস্কার দেওয়া হবে। সে পাশ করলো না, আপনি পুরস্কার দেবেন? সৃষ্টিকর্তা পাঠিয়েছেন দুনিয়াতে, বলেছেন এই জিনিসগুলি করো, এগুলি ফরজ করে দিলাম, করতেই হবে, পুরস্কার দেব তোমাকে। আপনি আল্লাহর কথা শুনলেন না, আপনি আপনার মতো চললেন, পুরস্কার পাবেন কি মনে হয়? নিজেও চললেন না, আপনাকে সন্তান দিল, সবই দিচ্ছেন আল্লাহ তাআলা। আপনার তো কিছু করারই কোনো ক্ষমতা না। আমার আছে? কেউ বলতে পারবেন যে আমার এই ক্ষমতা, এই ক্ষমতা? এত ক্ষমতাতে দুনিয়া থেকে চলে যায় কেন? এত সম্পদশালী, সম্পদ ছুঁয়ে কেন চলে যায় আমরা? আসলে শয়তান আমাদেরকে ভুলিয়ে রাখছে, কোরআন বুঝতে দেয় না, শিখতে দেয় না। তো যাই হোক, যে আয়াতটি পড়তেছিলাম, তো আপনারা শিখবেন ভাই। আমি একটু কঠোরতা করে ফেললাম। জান্নাত যদি পেতে চাই চিরস্থায়ী, যেখানে অনন্তকাল চিরস্থায়ীভাবে, যেখানে কোনোদিন মৃত্যু হবে না, সেই সময়ের জন্য দুনিয়ার সময়টা শুধু 1 সেকেন্ড, আখিরাতের সময় 1 সেকেন্ডেরও কম বললে চলে। আমরা কি বলি, মারা গিয়েছেন অনেক দিন আগে। আসলে আমরা মারা যাব, অনেক সময় চলে যাবে, কিন্তু আমরা যে দুনিয়াতে বেঁচে আছি সেই সময়টাই কম। 60-70 বছর হয়ে গেলে, সর্বোচ্চ কত 100 বছর। এখন পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে আমরা দোয়া করে, আল্লাহ নিয়ে নাও সুন্দরভাবে, আল্লাহ খালি সুস্থ করে দাও। আমার মাতা পিতা বেঁচে আছে, অসুবিধা হচ্ছে, বিয়ে শাদী করছেন, জায়গা নাই, থাকবেন কই? মাতা পিতা বৃদ্ধ হয়ে গেছে, থাকে কি আর না থাকে কি? দোয়া করতেছেন যে চলে গেলে আমার রাস্তাটা খেলে আমি কিছুদিন ভালো করে চলতে পারবো। ভাই বাস্তব কথা বলতেছি, কেউ কিছু মনে করেন না। বর্তমানে এরকমই চলতেছে। কে হুজুর, কে পীর সাহেব, জানি না পীর সাহেবদের কি খবর, কে সাধারণ লোক, কে জান্নাওয়ালা, বাড়ির খবর, সকলেই কম বেশি এরকম হইতেছে। হবেই, এগুটা হবেই, কিন্তু আপনার ভিতরে যদি দিনের জ্ঞান থাকে তো এগুলো কিছুই মনে হবে না। কারণ আপনি তো এখানে থাকতে আসেননি ভাই, আমি তো এখানে থাকতে আসি নাই, এখান থেকে চলে যাব। আমি আমার চোখে দেখা সামনে কত যারা আল্লাহর জন্য কাজ করেছে, দুনিয়া তাদেরকে বঞ্চিত করেছে, তাদের পরিবার তাদেরকে বঞ্চিত করেছে, ডোন্ট কেয়ার, কোনো মানে তাদেরকে পাত্তাই দেয় না। আস্তাগফিরুল্লাহ। আমি আল্লাহর জন্য বলতেছি ভাই, আপনারা আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সর্বোচ্চ চেষ্টা করে আল্লাহকে রাজি খুশি করতে পারে। জান্নাত, এটা তো পুরস্কার। জান্নাতের জন্য দোয়া না করে আল্লাহকে রাজি খুশি করার এবং ঈমান নিয়ে শেষ পর্যন্ত টিকে থাকার তৌফিক আল্লাহর কাছে চেষ্টা করতে হবে, চাই নিতে হবে। তাহলে আপনি জান্নাত পাবেন, সবই পাবেন। আর যদি আল্লাহকে রাজি খুশি না করেন, খালি জান্নাত দেন জান্নাত দেন, হবে? কখনোই হবে না। আল্লাহ বুঝদান করুন সকলকে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম 5 বার, কতবার যে বলতেছি, কই মসজিদ থেকে বের হয়ে সঠিক পথে থাকি, মনে খায়সাত পুরা করতেছে, মনে চাইতেছে। আল্লাহ হিদায়াত দান করো, আল্লাহ আমাকে সহ সকলকে হিদায়াত দান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ, তাদের পথ যারা গজবপ্রাপ্ত ইহুদি, দেখছেন, পথভ্রষ্ট খ্রিস্টান নয়। ইহুদিরা গজবপ্রাপ্ত, আল্লাহ বলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত তাদের জন্য নামাজে দাঁড়ালে কত গুরুত্বপূর্ণ একটা কাজ, সেখানে বদদোয়া করা হইতেছে। তাদের মতো নয়, হতে চাওয়া নিষেধ করে দিচ্ছেন আল্লাহ তাআলা। যারা মুসলিম ভালো রয়েছেন, আল্লাহর বহু নবী চলে গেছেন, তাদের মতো হইতে বলা হয়েছে। সাহাবী গজবপ্রাপ্ত ইহুদি, তারা তো নবীদেরকে, ভালো মানুষদেরকে মারতে এখনও মারতেছে, দেখতেছে না ফিলিস্তিন যেরকম কীভাবে ঘর বাড়ি শেষ করে দিয়েছে বোমা মেরে। আল্লাহ তাআলা দেখাইতেছে ইরানকে দিয়ে কিভাবে তাদের ঘর বাড়ির সমস্ত অহংকার ধূলিসাৎ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে কি না পারে। সুবহানাল্লাহ বিহামদিহি। সুবহানাল্লাহ বিহামদিহি। এখানে ব্র্যাকেটে দিছে খ্রিস্টান না, তারা আল্লাহকে সবাই জানে, কিন্তু তারা নবীকে মানে না। নবীকে মানে না, শেষ নবী, এই জন্য তারা মুসলিম, তারাও জাহান্নামে। ইহুদি এরা গজবপ্রাপ্ত, কত যে ধ্বংস হয়ে গেছে। তারা আল্লাহর সাথে অমান্য করেছে, মারছে। তাদেরকে আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন অনেক দয়া করেছেন। এই যে ইহুদি, বর্তমান সময়ের কথা বলে, সেই সময়ের কথা বাদই দিলাম। ইহুদি, ইসরায়েল পৃথিবীর মধ্যে নাম করা ছিল, আয়রন ডম, তাদের অহংকার ছিল তাদের। কত টেকনোলজি, কত বুদ্ধি, ফাইবার, অনেক মানুষ ইনকাম করে। দেখুন তো, বড় বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বড় বড় সফটওয়্যারগুলি সেখান থেকে পরিচালিত হয়, তারা বানিয়েছে এগুলো। এত অহংকার, এত টাকা পয়সা, হয়ে গেল এগুলি সব শেষ। অহংকার শেষ, অহংকারে বাঁচে না। আল্লাহ 12 দিন ইরানকে দিয়ে দেখুন কি অবস্থাটা করেছে। আর কন্টিনিউ করতে থাকলে পুরো দেশই ধ্বংস হয়ে যেত। তারপরেও তাদেরকে সুযোগ দেওয়া হইতেছে, তারা অনেক ভীতু, মার্চে চলে গেছে। আর ফিলিস্তিনিরা রয়ে গেছে, ঘর বাড়ি ছাড়তেছে না। আর তারা এমনই বলছিল মুসা আলাইহিস সালাম, এই ফেরাউনের হাত থেকে বাঁচিয়ে তাদেরকে সুন্দরভাবে মান্না সালওয়া খাইতে দিতেছে আল্লাহ। আবার ফিলিস্তিনের একটা জায়গা, ওখানে একটু যুদ্ধ করতে, ওখানে অন্য সম্প্রদায় আছে, যুদ্ধ করে তাদের সঙ্গে বিজয় করার জন্য আল্লাহর হুকুমে তাদেরকে বলা হয়েছিল মুসা আলাইহিস সালামের মাধ্যমে যে তোমরা একটু ওখানে যাও, ওখানে আবাদ করে খাইতে পারবে। ওরা নিজেরাই খাইতেছে। বলছে না না না, আমরা যাব না, তুমি আর তোমার আল্লাহ যাও। মানে নবীকে বলতেছে তুমি আর তোমার আল্লাহ যাও, আমরা ওই যুদ্ধ করতে পারবো না। এরপরে ওখানে যাওয়ার পরে কি অপকর্ম করেছে, মূর্তি পূজা শুরু করে দিয়েছে, বাছুর বানিয়েছে। এগুলো আমরা সকলে জানি। এই হচ্ছে ইহুদি জাতি, আল্লাহ ভালো করে জানেন। পানি নিয়েও গন্ডগোল, 12টা লাইন করে দিয়েছে যাতে গন্ডগোল না। আর মান্না আল্লাহ তাআলা খাবার খাওয়াইতেছে, জান্নাতি খাবার। প্রতিদিন কোনো খাবার রান্না করতে হয় না, আকাশ থেকে আসতেছে প্রতিদিন সকালে। বলে কি প্রতিদিন এক খাবার খাওয়া যায়? কী হবে? আদা সিহা অবসলিহা, মানে রসুন পেঁয়াজ আদা এগুলো বলে মানে আবাদ করবে, খাবে। আল্লাহু আকবার। যাই হোক, কোরআন আমরা বুঝবো, চেষ্টা করবো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেবেন।
জানি না আল্লাহ রাব্বুল আলামিন কাকে কোন কথায় হেদায়েত দিয়ে দেবে। আমার এই কথা কেউ ভুল ধরবে, কেউ শুনবে, কেউ বা আমল করার চেষ্টা করবে। আমি চাই যারা আমল করবে তারাই আমার কথা শুনুক, যারা আমল করবে না তারা শুনে চলে যাবে, কেউ ভুল ধরবে। আল্লাহ সকলকে হেদায়েত দান করুক। ভুল না ধরি, সংশোধনের কথা বলি আমরা, একে অপরকে সংশোধনের কথা বলতে হবে। ভুল ধরা এটা একটা অপরাধ। সংশোধন, যে অন্যায় করেছে তাকে গিয়ে বলেন, ভাই এইভাবে কাজটা করলে ভালো হয়, এটাই করা উচিত। আমরা তা না করে কি করি, কেন করলো, হুজুর ভুল করেছেন, লেখাপড়া করে নাই ভালো করে। এই যে এগুলি করা যাবে না ভাই। ভালো মন মানসিকতা নিয়ে একে অপরকে সহযোগিতা করতে হবে। যারা তবলিগে বয়ান করে তারা কি শিক্ষিত, কত শিক্ষিত ওখানে আছে। আপনারা আমার মতো সাধারণ লোক, কৃষি লোক, কোনো আলিফ বাতাও পড়তে পারে না। পান বিক্রেতা, চা বিক্রেতা, অসংখ্য লোক রয়েছে, তারা কথা বলতেছে, দিনের কথা বলে দেখুন তাদের মাধ্যমে কত মানুষ হেদায়েত পাইতেছে। তো সুর, ভালো উপস্থাপনা এটা বিষয় না, বিষয় হলো কথাগুলি কি বলতেছি, এখান থেকে কোন কথাটা আপনার কাছে ভালো লাগতেছে, কোন কথার মধ্যে হেদায়েত রয়েছে। আর কোরআনের কথা বলতেছেন, এখানে কোরআনের কথাগুলি আপনি যদি ভুল ধরেন, এখান থেকে চলে যান। বা আমি কারো কথা শুনতে গেলে এরকম করি, সুর শুনি যে অমুক বক্তার অনেক সুর, ওটা শুনবাটা ভালো, কেন সে তো কোরআনের কথাই বলতেছে, কোরআনের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করতেছে। আপনি কি ছাড়লেন, কি ছেড়ে চলে গেলেন, বাদ দিয়ে চলে গেলেন। শুনতে হবে, শোনার চেষ্টা করতে হবে, মানার চেষ্টা করতে হবে। যাই হোক, এভাবে বেশি কথা বলতে থাকলে অনেক সময় লেগে যাবে। তো আমি এডিট করতে গেলে আরও অনেক সময় চলে যাবে। এডিট করতে চাইতেছি না, শুরু দিতে চাচ্ছি না, খুব সাদা মাটাভাবে আপনাদের আমি ভিডিওগুলি আপলোড দেব, আপনারা শুনবেন, জানবেন। কথায় কোনো ভুল থাকলে সুন্দর দৃষ্টিতে তাকাবেন, ইনশাআল্লাহ ধরিয়ে দেবেন, ভালো পরামর্শ দেবেন। এখন ফ্রি আছে, বৃষ্টি হইতেছে, আমি আরও কন্টিনিউ করি, তো বসে রয়েছে। আপনারা এখন একটু শুয়ে পড়ি, কোনো সমস্যা নাই, মোবাইল হাতে রেখে পড়তে পারবো। সুবহানাল্লাহ বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। اللهم استعملنا ولا تستبدلنا، اللهم زدنا ولا تنقصنا، وأكرمنا ولا تهنا، وأعطنا ولا تحرمنا. اللهم استر عوراتي وآمن روعاتي. বাহির থেকে আসে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, তারপর আপনারা যে অংশগুলি শোনার মতো শুনবেন, যেগুলি টেনে দেখার মতো সেগুলি টেনে দেখবেন।
আলিফ লাম মিম। আল্লাহ তাআলা কিছু শব্দ বাক্য এমন রেখেছেন এগুলি সচরাচর সূরার শুরুতেই আলিফ লাম মিম ইয়াসিন হামিম আইন সিন কফ সদ, এগুলি অর্থ আল্লাহর কাছে রেখেছেন, যে আল্লাহ জানার নেই। চাইলেই আমরা সব কিছুর অর্থ বলতে পারবো না, করতে পারবো না। আল্লাহ পাক ভালো জানেন এগুলোর অর্থ কি। যেগুলি জানিয়েছেন সেগুলি আমরা জানতেছি, যেগুলি জানার নাই সেগুলি আমরা জানতে পারবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দেখেছেন, এটা ওই মহান কিতাব যাতে কোনো সন্দেহ নাই, মানে কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। হুদা, দেখছেন, হেদায়েত মানে যারা ভালো মানুষ, যারা ভালো হতে চায়, আল্লাহকে পেতে চায়, কিভাবে পাবে সেই রাস্তা? এই কোরআন, এটা হেদায়েত। কিভাবে আল্লাহকে রাজি খুশি করতে পারবে সব কিছু দেখানো আছে। কিভাবে তার লাইফ পরিচালনা করবে আল্লাহ সব শিখিয়ে দিয়েছেন। কোরআন আরবি হওয়াতে আমরা জানি না অনেকে, আর শয়তান তো ধারে কাছেও আসতে দেয় না কোরআনে, কারণ সে তো কোরআন নষ্ট করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। পূর্ববর্তী সবগুলি কিতাব নষ্ট করে দিয়েছে, কিন্তু এই কোরআন সে নষ্ট করতে পারবে না। মানুষকে কি করতে পারবে? দূরে রাখতে পারবে। তো ৯৯% মানুষ তো কোরআন থেকে দূরে আছে, সে তো সাকসেস হয়েছে। সময় হয় না কোরআনের কাছে আসতে গেলে, বললে তারা বলে সময় হয় না। সময় হবে কোথায় থেকে? শয়তান তো দুনিয়া চোখের সামনে যা দেখতেছি সব বিশ্বাস করে ওইগুলোর উপরে আমল করতেছে। আল্লাহ হেদায়েত দান করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা গায়েবের প্রতি ঈমান আনে, নামাজ কায়েম করে, এবং আমি যে জীবন উপকরণ তাদেরকে দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। সুবহানাল্লাহ। অদৃশ্য বিল গায়ব মানে অদৃশ্য উপরে বিশ্বাস করে। চোখে যেগুলো দেখতেছি সেগুলো তো প্রকাশ, সেগুলো তো আর গায়েব না। গায়েব মানুষ কখন বিশ্বাস করবে? যখন আজরাইল আসবে। আজরাইল তো গায়েব নাকি? আজরাইলকে এতদিন দেখে নাই, ওই যে মৃত্যুর সময় দেখবে। গায়েব কি? ফেরেশতা দেখা যায় না, কিন্তু তাকে বিশ্বাস করার নামই হচ্ছে গায়েব। তো ফেরেশতাকে দেখে ফেলছে, তখন কি কেউ যদি ঈমান আনতে চায় তাহলে ঈমান ওটা কি গ্রহণযোগ্য হবে? মানে ওই সময় অনেকে ভালো হতে চাইবে, আমি ঈমান আনছি আমার ভালো কথা। এখন ফেরাউন বলছিল, আল্লাহ কি বলছে? ফেরাউন ওই পানির মধ্যে ডুবতেছে, তখন করছে আমি ঈমান আনলাম, মুসার খোদার প্রতি ঈমান আনলাম। আল্লাহ তো আল আন ও কদা আসাই তা কবল। যাই হোক, আল আন আল্লাহ তাআলা বলেছেন যে এখন তো দেখে ফেলছে যে গায়েব কি জিনিস। ফেরেশতার আল্লাহ তাআলা কত পাওয়ার দিয়ে রেখেছে।
আপনার নামাজ কায়েম করে, নামাজ কখন পড়তে পারবেন? যখন এগুলো বিশ্বাস, গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে। ব্যবসা বাণিজ্য কত কি আল্লাহ তাআলা আপনার সন্তান সন্ততি কত ধন সম্পদ দিয়েছে, জীবন উপকরণ, তা থেকে আবার ব্যয় করতে হবে, কত পরীক্ষা আল্লাহ তাআলা। তো আপনার নয়, আপনার হলে তাই আপনি এগুলো ছেড়ে যান কেন? যাই হোক, এই পরীক্ষায় আপনি আমি সকলে যেন পাশ করতে পারি, আল্লাহকে রাজি খুশি করতে পারি, এটাই আমার চাওয়া, এটাই আমার পাওয়া, এটাই যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত হয়ে থাকে। আর শয়তান আপনাকে শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত সে চেষ্টা করে যাবে। আমরা যতটুকু কোরআন হাদিসের জ্ঞান শুনে শিখে জানে, আল্লাহকে পাওয়ার চেষ্টা করে, সেটা খুবই সীমিত, খুবই অল্প, একবারে নগণ্য, বলাই যায় না। আর শয়তান কিভাবে চেষ্টা করে? ঘুমায় না, মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করে। আপনার আল্লাহকে পাওয়ার আমরা যতটুকু না চেষ্টা করি, তার থেকে হাজার কোটি গুণ আল্লাহর থেকে দূরে থাকার, রাখার, ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে শয়তান। পারবো? আমি তো পারি না। আপনারা পারেন কিনা আমাকে কমেন্টে জানিয়ে দিন। আল্লাহ আমাকে সহ সকলকে হেদায়েত দিন, আপনাকে যেন রাজি খুশি করতে পারি সেই তৌফিক আছে। ভাই চাই নিতে হবে, আপনাকে ভুলে রাখবে সবসময়, যেন চাইতে না পারেন। তো والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আর তোমার প্রতি যা নাজিল হয়েছে ও তোমার পূর্বে যা নাজিল হয়েছে তাতে তারা বিশ্বাস স্থাপন করে এবং পরকালের প্রতিও তারা নিশ্চিত বিশ্বাসী। কি বুঝলাম ভাই? আর তোমার প্রতি যা নাজিল হয়েছে ও তোমার পূর্ববর্তী যা নাজিল হয়েছে, নবীকে বলেছিলেন আল্লাহ, মানে কোরআন আল্লাহ নবীর উপরে নাজিল হয়েছিল। আল্লাহ তাআলা নবীকে এমনভাবে কথাগুলি বলেছেন, কিয়ামতের আগ পর্যন্ত কোনো মানুষ যদি সেগুলি পড়ে, ওগুলো মানে নবীকে বলা মানে আমাদেরকেও বলা, মানে হবে যে আমাকেই বলতেছে। আসলেই তাই, আমরা এভাবেই আমাদেরকে মানে নিয়ে চলতে হবে, কাজ করতে হবে, তাহলে আমরা আল্লাহকে রাজি খুশি করতে পারবো। তাছাড়া না, যদি মনে করি না ওদেরকে বলছে, নবীকে বলছে না, আমাদের আল্লাহ শিক্ষা দিয়েছেন আমার শিক্ষার জন্য। তোমার প্রতি যা নাজিল হয়েছে ও তোমার পূর্ব কত কিতাব নাজিল হয়েছিল, তাওরাত, ইনজিল, জবর, আরো অনেক কিতাব, তাতে তারা বিশ্বাস স্থাপন করে, ওগুলো সব বিশ্বাস করি, কিন্তু একমাত্র কোরআন এটাই ঠিক রয়েছে, অন্য কিতাবগুলি ঠিক নাই। কোরআনকে এখন বিশ্বাস করতে হবে, এটা কোরআনে বলা আছে। যেগুলো আগের কিতাবগুলির এখন আর হুকুমও জারি নেই, তার নিয়ম কানুনও জারি নেই। আগে উটের গোস্ত খাওয়া যেত না, এখন তো খাওয়া যায়। ঘোড়ার গোস্ত, আগে উটের গোস্ত, ঘোড়ার গোস্ত খাওয়া যেত না, এখন খাওয়া যায়, হালাল করে দিয়েছে। উটের গোস্ত খাওয়া যেত না, এখন খাওয়া যায়। মানে শেষ নবীর উম্মতদের আল্লাহ তাআলা অনেক কিছুই হালাল করে দিয়েছেন, যা পূর্ববর্তীতে হালাল ছিল না। যেমন যুদ্ধের পরে যে বিজয়, যে সম্পদ থাকে, ওগুলিও আগের উম্মতে অনেক উম্মতের জন্য এটা কি হালাল ছিল না, এই উম্মতদের জন্য ওটা নিতে পারবে হালাল। যাই হোক,
বিশ্বাস স্থাপন করতে হবে এবং পরকালের প্রতিও তারা নিশ্চিত বিশ্বাসী। আমার বাড়তি কথাগুলি আপনারা, আমি এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করতেছি না, আপনারা এখানে যে যা কিছু লেখা আছে এই লেখার উপরে আপনারা আমল করবেন। আর যেগুলি আমি বাড়তি বলতেছি সেগুলি আপনারা শুনবেন, জানবেন। আপনাদের অনেক কথা জানা থাকে, মনের ভাব প্রকাশ করতে পারেন যেটা বুঝতেছেন, কিন্তু এই বুঝের মধ্যে অনেক ভুল হতে পারে। আল্লাহর কাছে ক্ষমা চায়। কিন্তু এই আমি যদি কোরআনের ধারে কাছেও না আসি, আল্লাহ তাআলা তো বলছে যে মানুষ ভুল করবে, ঠিক আছে, আমি যদি ধারে কাছেও না আসি, না জানি, না পড়ি, ছেড়ে দেই, দূরে সরে থাকি, তাহলে তো আল্লাহকে পেলাম না, জানলাম না। এইভাবেই তো দুনিয়া থেকে চলে যাচ্ছে। কি বলা হইতেছে যে আমরা সাধারণ লোক, আমাদের কোরআন পড়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, অর্থ সব তো বলে দেওয়া আছে, যারা জানেন তারা বলে দিয়েছেন। এখন আমি পড়তে গেছি, এখন তো সমস্যা নেই। হ্যাঁ, এটা একটা ধোঁকা। যেহেতু কোরআনের ধারে কাছেও তোমরা যেও না, হয় পারবে না, বুঝবে না, গুনাহ হবে, বলবে। আল্লাহ ইনসান মানে ভুল, মানুষ ভুলে যায়, মানুষ ভুল করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এই আয়াতে আপনারা পড়ে নেবেন যে কত আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন আসবে। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা ربنا ولا تحملنا ما لا طاقة لنا وانصرنا على القوم الكافرين. যাক, আয়াতটি নিচে আছে, আপনারা দেখে নেবেন। নিচে আসতেছে না, আরো নিচে রয়েছে। তো যারা গায়েবের প্রতি ঈমান আনে, নামাজ কায়েম করে, এই জিনিসগুলি তো বললাম। আর তোমার প্রতি যা নাজিল হয়েছে ও পূর্বে যা নাজিল হয়েছে তাতে তারা বিশ্বাস স্থাপন করে এবং পরকালের প্রতিও তারা নিশ্চিত বিশ্বাসী। তো নিচে যদি আসার ইচ্ছা থাকে তবে সাইডে চাপ দিয়ে ধরে একটু নিচে টানে নিয়ে আসবেন, তাহলে নিচে চলে যাবে। আমি নিশ্চিত বিশ্বাসী। এখানে আর একটু আয়াত না পড়লে না। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই তাদের প্রতিপালকের হিদায়াতের উপর প্রতিষ্ঠিত আছে। ওগুলো বিশ্বাস করলে হিদায়াত হবে, বিশ্বাস আমলও করতে হবে, আর তারাই সফল কাম। আল্লাহ কি বলতেছে? প্রতিষ্ঠিত, উলাইকা তারাই প্রতিষ্ঠিত। ওইসব লোক সফল কাম, মুফলিহুন সফল কাম বলা হইতেছে। তো অনেক সময় কথা বললাম, আবার কালকে ইনশাআল্লাহ আবার যখন সময় পাবো রেকর্ড করে আপনাদের ইনশাআল্লাহ দেব, চেষ্টা করব। আর হ্যাঁ, আপনারা
আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন 01764658316। ধীরে ধীরে বলতেছি 01764658316। আর একটি নাম্বার 01633303689। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কোরআন আমার কাছে সহি শুদ্ধ শিখতে পারেন। আর এগুলি আপনারা নিজে নিজেও পড়তে পারেন। শেখার পরে কোরআনটা অন্তত সহি হতে হবে, শিখতে হবে। কার কাছে শিখবেন? আমার কাছে শিখেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের শিখাই দেব। দেখুন কত সুন্দর কোরআনের আয়াত। সূরা কেরাত সহি না হলে, নামাজের অশুদ্ধ হলে নামাজ হয় না। আপনি এভাবে নামাজ পড়ে গেলেন, শুদ্ধই হলো না, বেকার কর্মী আপনি খাটলেন। শয়তান তো এগুলোই চায় যে নামাজ পড়তেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ তাহলিল পড়তেছে, পড়ুক, হয়তো পড়াই সহি নাই। বেকার কর্মী শয়তান, বেকার কর্মী না। এত ইবাদত বন্দেগী, শয়তানের মতো ইবাদতকারী এখন বর্তমান পৃথিবীতে আর কেউ আছে না, হবে না, কিছু তুল্য নাই, হবে না। সে ফেরেশতাদের লিডার বনে গেছিল, শুধু একটা অমান্য করার কারণে সব শেষ। এই জন্য মান্য করতে হবে, আমার আমলটা যেন নষ্ট না হয়ে যায়, সে চেষ্টা করতে হবে। শয়তানও চায় যে ইবাদত করেছে করুক, এমন একটা কাজ তার মাধ্যমে সংগঠিত করায় দেওয়ার চেষ্টা করে সে, যে ওটার মাধ্যমে সব আবার শেষ পড়েছে। মনে মধ্যে হিংসা ঢুকে দেবে, হিংসা। মানুষ হুজুরদের মধ্যে মনে হয় নাই, কীরকম করে? ভাই ভাই মনে হয় নাই, ভাই বোন মনে হয় নাই, মা বাবা সন্তান মাতা পিতার মধ্যে মনে হয় নাই, প্রতিবেশীর মধ্যে মনে হয় নাই। আছে, আছে, অনেক আছে হিংসা। আপনি নামাজ পড়তেছেন, হজ করতেছেন, জাকাত দিতেছেন, জমি ঠেলতেছেন, হিংসা করতেছেন, শেষ। আছে, সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এই জন্য আমল, একটা কথা আছে হাদিসে যে অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। কেন অল্প আমল বলতে? আমল অল্প করবো তা না, আমল তো ঠিকই করব, কিন্তু ওই আমলটা ধরে রাখাটা, এটা এই অল্প আমলই তো সারা জীবনে যদি আমল করে, এটা আমল বেশি হবে, অল্পই হবে। সে সারা জীবনের এই ছোট্ট একটু আমল 60-70 বছরে, এই আমলটা ধরে রাখতে না পারে, তারে কি হলো? আমি যদি এই 1 সেকেন্ডের আমল, মানে 60-70 বছরটাকে আখিরাতের তুলনায় 1 সেকেন্ড ধরা হইতেছে, 1 সেকেন্ডের আমলটা যদি আমি ধরে রাখতে পারি, তাহলে অল্প আমল হলো না? এই 1 সেকেন্ডের আমল আমি যদি ধরে রাখতে পারি, আমি এটাই আমার নাজাতের জন্য যথেষ্ট হবে। আর আমরা কি বলি, ভাই অল্প আমল করলে নাজাতের জন্য, হায় সুবহানাল্লাহ, যা করতেছিল এই কথা শুনে ওটা আর করে না, করা বন্ধ করে দেয়, বুঝের ভুল আর কি। আল্লাহ সকলকে তৌফিক দেন। আমার জন্য দোয়া করবেন ভাই, আমি যেন আল্লাহকে রাজি খুশি করতে পারি। আচ্ছা, সকলে শুভকামনা রইল। আজকে এই পর্যন্ত শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।